গলদা চিংড়ি দিয়ে এত সুন্দর রেসিপি হয়, মালাইকারিকেও হার মানায়। আপনারা বাড়ির গলদা চিংড়ি এনে এই ধরনের রেসিপি করবেন, দেখবেন অসাধারণ খেতে। বন্ধুরা আপনারা ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাইয়া বলবেন যে কেমন হয়েছে, সত্যি না মিথ্যা। দেখুন বন্ধুরা, আমি তো বড় বড় শৌরলা গলদা চিংড়ি নিয়ে চলে এসেছি। বাজারে গিয়ে দেখলাম যে এত সুন্দর রেসিপি, বিশেষ করে আমার তো চিংড়ি মাছ খুবই পছন্দ। আপনাদের কেমন পছন্দ আপনি কমেন্টে জানাবেন। এই দেখুন এত বড় বড় সুর, আমি সব কটা সুরকে আমি কেটে দেব। দেখুন আমি এবার কেটে কুটে ধুয়ে একদম সুন্দর করে নিয়ে চলে এসেছি। এবার দেখিয়ে দিলাম আপনাদের মশলাটা কিভাবে তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগে। সামান্য উপকরণ, বেশি না। দেখুন কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা আর জিরে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি আমি ছয়টা কাজু বাদাম। কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি আদা, তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি কুচি করে। আর দিয়ে দেব আমি রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে আসব। দিয়ে দেবো একটুখানি ধনে পাতা, সামান্য পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। দেখুন কি সুন্দর করে কেটে নিয়ে চলে আসলাম। দুগালি সুরগুনা ফেলে দিয়েছি আর লেজটা রেখে দিয়েছি। এটা গোটা গোটা রান্না করলে দেখতেও খুব সুন্দর লাগে। এখন এইভাবে আমি কেটেছি। বিয়েবাড়ি অনুষ্ঠানের মধ্যে এইভাবেই কাটা হয়, আমিও সেইভাবেই কেটেছি। আর মাঝখানতে একটুখানি যে কালো শীটটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি চিড়ে। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটা আমি মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখুন মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। চলে আসলাম বন্ধুরা আমি রান্নাঘরে। কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। আর দিয়ে দেব সরিষার তেল দেব, আর 2 চামচ দেব ঘি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা করে মাছ কড়াইতে দিয়ে দেব। সুন্দর করে এই 5-6টা করে 7টা করে আমি মাছ ভেজে তুলে নেব। আমি একদম করকরা করে ভাজবো না, হালকা ভাজবো। এপিট উপিট উল্টিয়ে আমি মাছটা তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে উঠে যায়, ওই জন্য চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। চিংড়ি মাছ হচ্ছে ইলিশ মাছের মতন পিট করে তুলে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে, নরম থাকে, বেশ সুন্দর হয়। এখন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 2 পিঠে একইভাবে ভাজা হয়েছে, সুন্দর করে সমান করে। অসাধারণ খেতে বন্ধুরা, আপনারা ওইভাবে রান্না করবেন। পর করে পুরো মাছটাই আমি ভেজে তুলে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি 2 চামচ আবার তেল দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর দিয়ে দেব আমি কিঞ্চিত মাত্র পাঁচফোড়ন, আর দিয়ে দেব আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব। তো ব্রাউন কালারের হলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব আমি কারি পাতা। ফোড়নের মধ্যে, পেঁয়াজ ফোড়নের মধ্যে আমি কারি পাতাটা দিয়ে আরও একটু নাড়াবো 1 মিনিটের মতন। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা তৈরি করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে মশলা ভেজানো জল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি বন্ধুরা 1/2 চামচ দিলাম হলুদ, 1 চামচ লবণ, আমি আর একটু মিশিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচ দিয়ে আমি কষাতে শুরু করব। একটু টাইম লাগবে কষাতে, অল্প আঁচে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি দই, 1 বাটি দই দিলাম। দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হবে যতক্ষণ তেল না বেরিয়েছে ততক্ষণ আমি কষিয়ে যাব। আরও আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো। কষানোর জন্য টাইম দিতে হবে, অল্প আঁচে কষাতে হবে, তাহলে মশলাটা ভালো ভাজা হবে আর সুন্দর কষানো হবে, তেল বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি দিয়ে আমি এবার কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু জল দিয়ে আমি সুন্দর করে আরেকটু নাড়িয়ে এবার দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ভালো করে আরেকটু নাড়িয়ে, এরপরে বন্ধুরা দেখুন সম্পূর্ণ জিনিস হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি 2-3 মিনিটের মতন আর একটু ফুটিয়ে নেব। ফোটালেই হয়ে গেল এই গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি শুধু নারকেল দিলেই মালাইকারি হয় না, নারকেল ছাড়াও মালাইকারি তৈরি করা যায়। এই ধরনের এই নিয়মে আপনারা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আর পাশে থাকবেন। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার।